নমস্কার বন্ধুরা, আজকে একটা বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই এবং যে জিনিসটা আপনারা অবশ্যই নিজেরাও কিন্তু কিছুটা হলেও অবগত হয়েছেন, সেটি হলো রাজ্য সরকারের বিএসকে মানে বাংলা সহায়তা কেন্দ্র বিভিন্ন সরকারি অফিস সমস্ত জায়গাতেই কিন্তু এখন বিএসকে রয়েছে এবং যাকে বলতে গেলে রাজ্য সরকারের একদম মেন স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র, যেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ বিএসকে খুব জনপ্রিয় একটি ডিপার্টমেন্ট। কিন্তু এই ডিপার্টমেন্টে কিছু বিশেষত্ব তৈরি হয়েছে, সেটি আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করতে চাই। আজ থেকে ঠিক 5 বছর আগে যখন বিএসকে ছিল না, বিভিন্ন সরকারি অফিসগুলিতে যেভাবে দালাল চক্র সক্রিয় ছিল, যেভাবে দালাল চক্ররা যেভাবে মানুষকে লুটে নিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে আমরা এটুকু বলতেই পারি যে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যে পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, মানুষের কাছে সমস্ত পরিষেবাগুলোকে সহজ করে দেয়, তাই কিন্তু আজকে বিএসকে অফিসগুলিতে প্রচুর মানুষ সকাল থেকে আপ টু 5টা পর্যন্ত মানুষ কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে থাকে একটু পরিষেবা নেওয়ার জন্য। কারণ জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যেই অফিসগুলো খুলেছে, যার ফলে যারা দালাল চক্রটিকে এখন বিভিন্ন সরকারি অফিসে কিছুটা হলেও প্রশমিত করা হয়েছে বা প্রশমিত করা হচ্ছে, সেটা কিন্তু মানুষজনই জানাচ্ছে তার ফিডব্যাক থেকে। বিভিন্ন ক্ষেত্রে একটি জমি সংক্রান্ত ক্ষেত্রে গেলে আমি বলতে পারি আপনাদেরকে যে এক একটি পর্চার জন্য বিভিন্ন জায়গায় 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা করে অনেকেই এই পর্চার জন্য টাকা তারা দিয়েছিল। কিন্তু আজকে সরকারি বিএসকে অফিসগুলিতে যেভাবে মানুষ কম টাকায় সে পর্চা হোক, খাজনা হোক, আনুষঙ্গিক যে কোনো সরকারি পরিষেবাগুলো যেভাবে মানুষ পাচ্ছে, আমি এটুকু বলতে পারি যে বিএসকে আজ বিভিন্ন সরকারি অফিসে গড়ে উঠেছে বলে আজ কিন্তু সেই দালাল চক্র কিছুটা হলেও প্রশমিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং অ্যাজ এ ডিও হিসেবে আমরা এটুকু বলতে পারি, এটি আমাদের সাফল্য যে আমাদের পারফরমেন্স, আমাদের ব্যবহার, মানুষ আজকে আমাদের এখানে ভিড় করেছে। এবং অবশ্যই যার মস্তিষ্ক থেকে এই জিনিসটি বেরিয়েছিল সেই মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাই। অ্যাজ এ ডিও হিসেবে, অ্যাজ এ কর্মচারী হিসেবে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের সবসময় পাশে থাকেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের সমস্যাগুলো উনি নিজের সমস্যা ভাবেন। তাই আগামী দিন আমরা ভাববো, আমরা আগামী দিন এই সমস্ত কর্মচারীদের তরফ থেকে আমরা এটুকু মনে করব যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সহায়তা কেন্দ্রের কর্মচারীদের পাশে সবসময় আছেন, থাকবেন, এটুকু আমাদের বিশ্বাস। তাই বন্ধুরা, যে কোনো সরকারের যে কোনো কিছু সমস্যার জন্য আপনারা কিন্তু অবশ্যই বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে ভিড় করবেন। কারণ সরকার থেকে যখন আপনাদেরকে এই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই সেই পরিষেবাগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের জীবন ভালো হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।